সদ্য পদত্যাগ করা পরিচালক খালেক মাহমুদ সুজনের জায়গায় বিসিবির পরিচালনা পরিষদে যুক্ত হচ্ছেন তামিম ইকবাল। এই গুঞ্জনটা আরও জোরালো হলো আজ বৃহস্পতিবার রাত থেকেই। আজ বিকেলে ভারতগামী টেস্ট দলের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। সেখানে মুশফিক, লিটন, মিরাজ ও তাসকিনদের সঙ্গে ছিলেন তামিম ইকবালও। তামিম জাতীয় দলের বাইরে কোনো ফরম্যাটেই খেলছেন না। তিনি কেন ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ দলের সঙ্গে বৈঠকে ডাক পেলেন, তা নিয়ে প্রশ্ন অনেকের মনেই। সেই প্রশ্নের সুদূর উত্তর মেলেনি, কারণ বিসিবির প্রধান ফারুক আহমেদ এই বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। ওদিকে জাতীয় দলের ম্যানেজার রাবিদ ইমামও বিসিবি প্রধানের সঙ্গে ক্রিকেটারদের একান্ত বৈঠকে উপস্থিত ছিলেন না। তাই বিসিবির প্রধান কেন, কী কারণে ক্রিকেটারের সঙ্গে বিসিবিতে বৈঠক করেছেন তা নিয়ে আনুষ্ঠানিকভাবে জানা যায়নি কিছুই। তবে এদিকে দায়িত্বশীল সূত্রে জানা গিয়েছে ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাতের মূল কারণ দুটি। প্রথম কারণ হলো সৌজন্যে সাক্ষাৎ। বলে রাখা ভালো, ফারুক আহমেদ বিসিবির সভাপতি হওয়ার পর ক্রিকেটারদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করতে পারেননি, কারণ তখন দল পাকিস্তানের সফরে ছিল। তাই ভারত সফরে যাওয়ার আগে আজ ক্রিকেটারদের সঙ্গে এক কাপ চা ও পানির পরিকল্পনা করেছেন ফারুক। কিন্তু ভেতরের খবর সেটাই শেষ কথা নয়। আসল কথা হলো সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে ভারত সফর নিয়ে নয়, অন্য বিষয় নিয়ে কথা বলেছেন বিসিবির প্রধান। তার আলোচনার বিষয় ছিল বিপিএল। সেখানে এবারের আসরে বিপিএলের পেমেন্ট কমে যাওয়ার কথাও আলোচনা হয় বলে জানা গিয়েছে। সব মিলিয়ে এবারের পরিবর্তিত পরিস্থিতি ও প্রেক্ষাপটে বিপিএলের সম্ভাব্য বিষয় নিয়ে কথা বলেন ক্রিকেটাররা। জানা গিয়েছে ফারুক আহমেদ ক্রিকেটারদের সব কথা মন দিয়ে শোনেন এবং বিপিএল আয়োজনের নিশ্চয়তা দেন।